বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ারে নবী মারে নবী রাহমাতুল লিল আলামিন। তার গুণের সীমা নাই, দয়ার সীমা নাই, রহমতের সীমা নাই। আজকের আলোচনা দয়াল নবীর কটূক্তির কথা বলে নূরের তহিনা মাটির তৈরি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আজকের আলোচনারা সকলে দেখবেন, সকলে বুঝবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি, অনেক ভাইরা শেয়ার করে, লাইক করে, কিন্তু অনেক ভাইরা আমার অনেক ভিডিওগুলো কেটে দিছে। মানুষ কেমন মানুষ বুঝি না, ভালো কিছু কথা বললো সেই কথাগুলো কাটকে দেয়। এই দেশের মানুষ সত্য বল সুপথে চল, সত্য বলনে অনেক লোকেরই ভালো লাগে না, তাদের খারাপ লাগে। ধর্ম ব্যবসায় যারা করে তাদেরকে খারাপ লাগে। প্রতিরোধ করিয়া সেই ভিডিও কাট গিয়া সিট গিয়া বন্ধ করেছে। এটা হলো মানুষের আদর্শ। মানুষ তো পাওয়া যায় না, মানুষ খুঁজলে মানুষ পাওয়া যায় না। মানুষ হওয়া খুব কঠিন ব্যাপার। আবার এই আত্মতত্ত্ব মানুষই আল্লাহর গোপন ভেদ, এটি বোঝে না, মানুষ খোঁজে না। তাই আজকের আলোচনা মাটি এবং নূর নিয়ে। এই নূর সম্বন্ধে বোঝে না, মাটি বোঝে না। যেরকম আমার দয়াল নবী খুঁজতে গেছিল, জিবরাইল আলাইহিস সালাম চাচা বলছিল মা ফাতেমা, তখন সে গোসা হয়ে বলছিল যে তোমার মেয়ে আমাকে, তোমার কন্যা আমাকে চাচা বলছে, অনেক রাগ। তখন বলছে আগে বলো তুমি কি দেখছো? দেখতাম 5টা তারা একসাথে উঠতো, 70,000 বছর ডুবে থাকতো, 70,000 বছর জায়গা থাকতো। এরকম কত দেখতো? 70,000 বছরের মধ্যে দেখছি। তাহলে এখন তুমি বলো তোমার চাচা কোনো তুমি রাগ হইলা? আর মা আমেনার ঘরে যে ফেলাইছে, তেমন পৃথিবী যত মানুষ এসে এভাবে কিন্তু জন্ম আসে নাই। সে আইছে ভিন্ন কোথায়, সে মুসলমান হইয়া জন্মগ্রহণ করছে। যার ছিল তেমন পৃথিবী যত কায়কানা সৃষ্টি হইল, সেই নবীকে আমরা তুচ্ছতাছিল কথা বলি, আল্লাহর উলিকে তুচ্ছতাছিল কথা বলি। আগুন পানি বাতাস মাটি কিছুই হয় নাই, আগে আল্লাহ নূর ছিল, সেই নূরে নবী হইল। মোহাম্মদ প্রকাশ হলো মদিনায়, তারপরে বানাইল আদম বালাই মাটি দিয়ে একটা রূপক জিনিস বানানোর পর যখন মোহাম্মদী নূর পৃষ্ঠে ডলা আছে, মাটিগুলো সব ঝুঁকে ফুরে গেছে, তখন ফেরেশতাকে বলছে আমি যখন ভিতরে প্রবেশ করব তখনই তুমি তোমরা সিজদা করবা। একে একে 2বার রু নিক্ষেপ করলো, চলে আসলো। 3বার এবার উনি ঢোকার পর কী অবস্থা, আজীবন থাকতে পারবো। তা মানুষের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ পাকেতে পাকানো আছে, আবার মা হাওয়া বাবা আদম আছে, এবং আল্লাহ আছে, শয়তান আছে। শয়তান হতে প্রতিরোধ। বড় হুজুর সে 9 লক্ষ বছর ইবাদত বন্দিগিরি করে, শয়তান হলো মানুষ বোঝে না। কী কারণে? একটা কথা না মানার কারণে। মানুষ দোষগুণী, মানুষ দোষ ছাড়া কোনো মানুষ নাই। এই মানুষই খুঁজতে পেয়েছে, বুঝতে পেরেছে, এই মানুষ চিন গিয়া জান গিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করতে। এক ভাই এক একভাবে প্রশ্ন করে, এক হুজুরের ভাই এক একভাবে পড়াশোনা করে, এক মাস্টারদের পড়ে না, বিভিন্ন মাস্টারদের পড়ে, বিভিন্ন দলমতের মানুষ আছে। এই দলমতের মানুষ এক একভাবে এক একজনে পড়ে, যার ফলে একত্র হতে পারে না। তাদের হিংসা, নিন্দা, কিরা, তারা পকেট বড়, কীভাবে টাকা কামাই করবে। এই ধর্ম ব্যবসায়ীদের দেশটারে পতন করে রেখেছে। আজকে এই পূর্বের যুগে যারা এহুদি নাসারা তারাই টাকা পয়সার মালিক হবে, এটা আল্লাহ পাকই বলছে। সাধারণ মানুষ অল্প জানবে, অল্প ইবাদত বন্দিগিরি কাজে লাগবে। এই যে নূর, মাটি আর নূর, নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? হয়তো বোঝেই নেই, কে খোঁজেই নেই। আগুনও নূর, বাতাসও নূর, পানিও নূর, মাটিও নূর। নূর ছাড়া হয় না। নূর যদি না হইতো তাই ফসলের হইতো না, নূর যদি না হইতো গাছ খাওয়া হইতো না, নূর যদি না হইতো ফল ফলি হইতো না, নূর যদি না হইতো কিছু হইতো না। তাই নূর সম্বন্ধে তো বোঝেই না। এরা বাসারি শব্দ এসে কোরআনে এই বাসারি কথা বলে, কিন্তু কোথায় ছিল কোথায় এলো এগুলো চিন্তা চেতনা করে না, যার ফলে এটা নিয়ে তর্ক বিতর্ক করে। তর্ক বিতর্ক আল্লাহকে পাওয়া যায় না। সরল হও, সহজ হও, তারপরে ইবাদত বন্দিগিরি করো। এখন বাতাসও নূর, বাতাস যদি না থাকে তুমি বন্ধ হয়ে যাবে, দম আটকে দেবে, এটাও নূর। আবার পানি যদি না খাও তোমার জীবন বাঁচে, এটাও নূর। এগুলি তো বোঝে না। আগুনও নূর, আগুন ছাড়া তুমি ভাত পাক করতে না, আগুনও নূর। এগুলো বোঝে না, খোঁজে না। এক একজন এক এক ভাই এক এক প্রশ্ন করেন,
এরকম পরিষ্কার জবাব। এর যদি আপনারা বলেন যে নবী মাটির তৈরি, আরে মানুষই তো মাটির তৈরি নয়, আগুন পানি বাতাস নূর, এই পঞ্চবেনা দিয়ে, এই পঞ্চ জিনিস দিয়েই আল্লাহ পাক মানুষ গঠিত করছে। এগুলা জানে না, বোঝে না, খোঁজে না, না খোঁজার কারণে আজকে এই নিয়ে তর্ক বিতর্ক। আবার সালাত নিয়ে ভিডিও করছি, নামাজ দিয়ে কেউ তেমন পৃথিবীতে 1500 বছর আগে কেউ ভিডিও করেনি। আজকে তরিকা মাইজ ভান্ডারি তারা অলি তৈরি করে। তারা শুধু অলি না, প্রত্যেকটা কামেল মোকামেলি, তাদের আওলা সবই কামেল। তারা সর্বসময় সিদ্ধারত থাকেন, সেটা তো বোঝে না। সিদ্ধাই তো বোঝেনি কে, সেটা তো বুঝেই নেই কে। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাত আদা হয়, বাদাত কী করলে হয়? 5 ওয়াক্ত নামাজ আছে 62 সিদ্ধা, আর আরও 5 ওয়াক্ত নামাজ, এশরেকের নামাজ, 400 নামাজ, আবাবী নামাজ, তাহাজ্জুদ নামাজ, এইটা আছে 42 সিদ্ধা। এই সিদ্ধা নিয়ে ভিডিও করছে, সিদ্ধার সম্বন্ধে বোঝে না। এখন যে যে ফেলে করবে, সে যে ফেলে যে মানে, একজন হলো অন্তর দিয়ে মানা, নবীকে অন্তর দিয়ে মানা। নবী তো আমার বাইরে না, নবী আমার ভিতরেই, আল্লাহ আমার বাইরে না, আবার শয়তান আমার বাইরে না, শয়তান আমার ভিতরে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে তারা। এই যে তারা ফি নামাজ 8 টাকা না 20 টাকা, যে যতটুকু পড়বে শেষ পাবে, বিচার হবে কর্ম অনুসারে। যেহেতু ঋণকে ঝরকা করা যাবে না, জঞ্জাল করা না, কোন পেলে কোন আল্লাফা কোন কথায় খুশি হবে সেটা তো বোঝে না। মানুষ দেখি প্রত্যেকটা মানুষই ধরা, কীভাবে ধরা? একটা হলো আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হকটা সুখের পানি ফেলানোর সাথে মাফ করে দেবার লাগে, কিন্তু কোনো বান্দার হক কারো মাফ করার ক্ষমতা নেই। তখনই আল্লাহ হবে কাহারু, আল্লাহ কারো মাফ করেন। বিচারের দিনে বিচারের সময় থাকবে আমার দয়াল নবী, আর আল্লাহ পাক থাকবে। এই আরও সে কুৎসিতে 2টা চেহারা আছে এখন, সেই চেহার বিচার করবে বিচার দিনে। তার মানুষ তো বোঝে না, খোঁজে না। তেমন পৃথিবীতে আগের বিচার হবে কার? খুনির বিচার হবে আগে, তারপরে পর্যায়ক্রমে শত বিচার হবে। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে আজকে আমরা পথগ্রস্ত। আমরা বোঝার চেষ্টা করি না। আমরা নারী নুন না মাটি নিয়ে তর্ক বিতর্ক করি। এগুলা ধর্ম ব্যবসায়ী তারা করিয়া একটা আলোচনা করি, একটা বিবৃতি করিয়া মানুষকে ক্ষতিগ্রস্ত করে। সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ অনেক ভালো আছে, যারা ক্ষেত খামার খাটে, মাটির কাজ করে, রিক্সা চালায়, তাদের অল্প বাজারে অনেক কিছু যাবে। যারা জানলো, শুনলো, বুঝলো, তারাই কোরআনকে মানলো না। কোরআন নাই কি 6666 কোরআন আয়াত, এর ভিতরে সব কিছু আছে বিস্তারিত, ধৈর্য সহ্য। আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলছে, এগুলো তো তত্ত্ব খোঁজে না। যার ফলে আজকে মানুষ সব পথে পথে পথগ্রস্ত। মানুষ সব খান সকাত গাড়ি বাড়ি নেড়ে আছে, কিন্তু আমি যে কেন আসলাম, কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় চলে যাবো? কোথায় সত্য তালাশ করে? আসমানে, জমিনে, পাহাড়ে, পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর বন্দরে, মক্কা মদিনা নাই? সত্য তোমার ভিতরেই। তুমি সত্যকে জাগ্রত করো। তোমার ভিতরে বীজ রূপে সেপাত রূপে আল্লাহ আছে, তাকে জাগ্রত করতে গেছে। শয়তান মুক্ত করো, শয়তান মুক্ত ছাড়া তুমি ওই পথ চিনতে পারবে না। একটা হলো ইবাদতের দেশ, একটা হলো জানার পড়ার দেশ, একটা জানার দেশ, একটা মানার দেশ। কোন পথে যাবেন? চারোটাই দরকার আছে। জানেন, শোনেন, বুঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। অনেক ভাইরা অনেক প্রশ্ন, অনেক কথা বলে, ভিডিওতে আমি অনেক তত্ত্ববিধান কথা বলছি, ভিডিওতে বোঝে না, খোঁজেও না। এক এক ভাই এক একজনে পড়ছে, এক একভাবে পড়ছে, এক এক হুজুর এক এক পড়েছে, এক এক মুক্তি একভাবে বুঝছে। এই যে হাদিস কোরআন ফেকা কিছুই অনেক দিন অনেক তর্ক বিতর্ক করে। তর্ক দিকে আল্লাহকে পাওয়া যায় না। সরল হও, সহজ হও, মাসুম হও, তুমি যাহা জানো তাই নিয়ে আল্লাহ দ্বারা হাজির হও। এক একভাবে এক একজনে ডাকে। এখন সেদিন এক ভাই বলছে হিন্দু লোক সব দেখা নেই, এই কথা তো বলা ঠিক না। কার ভিতর কী আছে? প্রত্যেকটা দলের ভিতরেই কামেল মোকামেল পাঠায়, প্রত্যেকটা দলের ভিতরে রসুল পাঠায়, রসুল না পাঠায় সে বিচারে তো করে না। তো এগুলো জানে না, বোঝে না, খোঁজে না, এক একজন এক একভাবে সে মুসলমান হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। না, তুমি কোন দলে ছিলা, কোন গোত্র থেকে আইছো, তুমি কি জানো? তুমি তো জানোই না। তা না জানি একটা মানুষের একভাবে কথা বলা হোক না। পৃথিবীটা সাজাইছে আল্লাহ, তার মন মতন সাজানো বাগান সাজাইছে। এগুলো জানতে পেরেছে, বুঝতে পেরেছে, খুঁজতে পেরেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া খুঁজেই ইবাদত করতে পেরেছে। না জানি ইবাদত করিবে কাহার? ভূতের বন্দিগিরি হবে না খোদার। জানিয়া শুনিয়া বুঝিয়া তোমার বন্দিগিরি হবে, খোদার হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেহের সালাদত হয়। আমরা পাইছি সরল কাজ, সহজ মানুষ, সরল মানুষ, সহজ মানুষ, তারা ইবাদত বন্দিগিরি করতে পারবে। আমার হুজুর বিরতিতে অনেক বিবৃতি আছে, আবার ভালোও আছে, খারাপও আছে। খারাপের বেশি, ভালোর খুব কম। আমার মুক্তি বিরতি অনেক কিছু বোঝে না, না বোঝার কারণে আজকে তারা পদে পদে মার খেতেছে। এই দেশ নিয়ে দেখেন কী হইতেছে, অত্যাচার অত্যাচার। যে কথা বলছি, কোরআনের ভিতরে আমরা যে বাক্য পাইছি 86,430টা বাক্য, এই তার 500 রুকু আছে। এই রুকুর কথা আমি বলছিলাম, তার পৃথিবীর মুক্তির কাছে যে 500 রুকু, কার কী রুকু একটু ভাগ করে দেন। মা বাবার রুকু আছে, হুজুরের রুকু আছে, মাস্টার রুকু আছে,
একজন জমিদার তার রুকু আছে, সামনে বসলেই রুকু হয়, কার করে একটু বাক করে দিতে পারে নাই। এগুলো তারা বিশ্লেষণ করে না, জানে না, বোঝে না, খোঁজে না। যারা কোরআন পড়লো তারা মানলো না, কোরআনকে ধারণ করতে গেছে। একটা হলো ধারণ করা, একটা পড়া। এখন ফজরের সালাত মুখকে পবিত্র করো, জহুরের সালাত নাককে পবিত্র করো, আসরের সালাত কানকে পবিত্র করো, মাগরিবের সালাত চোখকে পবিত্র করো, এশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করো, তারপরে ইবাদত বন্দেগী করো। সব দেখে নেশাগ্রস্ত লোক, সব নেশায় ব্যবহার, গাড়ির নেশা, বাড়ির নেশা, নারীর নেশা, টাকার নেশা, পরে সম্পদের নেশা। এই নেশাই সমস্ত লোক বিভোর হয়ে গেছে। এগুলো সোজে না, বোঝে না, না জানার কারণে আজকে মানুষ পথগ্রস্ত। এরা ওয়াজে কী বোঝায়? নিজের দেহের ব্যক্তি কয়েক কোরআনের তাফসির হবে, কিন্তু কোরআনের কথা কয়টা কয়? কিন্তু সবই নিজের কিস্তা কাহিনী গিয়া, টাকা পয়সা নিয়ে যায়। মানুষ আর বোকা নাই, এখনও ঘরে ঘরে শিক্ষা হয়েছে, মানুষ বোঝে, খোঁজে। এখন মানুষ ওয়াজে কেন জানা? এরা সব ধর্ম ব্যবসায়। কোরআনে কোথায় নাই যে কন্ট্যাক্ট করবে, ওয়াজ করবে। হ্যাঁ, কোন উপর নিতে পারে, সে মুঠ পেয়ে যা দেবে তাই নেবে। সেদিন দেখলাম আমাকে ওয়াজিলের টাকা আছে 200 টাকা, কেবল 200 দেবে কি এরম হ্যাঁ লাগাই সিরিয়াসলি 4 লাখ টাকা উঠেছে বয়ান করিয়া। হ্যাঁ, 20,000 টাকা বিদায় করছে। এটি মুসলমান? কি আপনারা ধর্মের কাজ করেন? ধর্মের কাজ তো চাওয়া হে আবার করছে জনফন্ডে গরিবের জন্য সাহায্য করবে নিগে মাহফিল করছে, টাকা ব্যবসা, সব ব্যবসা, ধর্ম ব্যবসাতে ভরে গেছে। এটি কি মুসলমান? 33,000 লোকের জিজ্ঞেস করছিল ইমাম হোসেন, তোমার ভিতরে মুসলমান নাই একজনও? পায় নাই। তার দল আছে 72 জন। এরাই মুসলমান প্রকৃত, এরাই সুবিবাদের লোক, এরা আল্লাহর ওলি হবে। এই তরিকা মাইজবানি শুধু যেখানেই কামেল মোকামেল সেখানে। এর কি মানুষ? এর মানুষ না। অন্যের ক্ষতি দিয়ে করবে, সে প্রচুর কাছে চলে যাবে। যে ঘুষ খাবে, সুদ খাবে, সে জাহান্নামী। কোরআনই বিস্তৃত বলেছে সম্পদ মজুদ করি জাহান্নামী। এটা তো বোঝে না। আজকে হুজুর বাড়ি 5টা বাড়ি কেমনে, একজন আমির, জামাতের আমির, তার 10টা বাড়ি কী করে, একজন মুফতি তার 13টা বাড়ি কী করবে হয়? এটি মুসলমান আছে? আমার দয়াল নবী মা খাদিজা বিয়া করিয়া 10 জনের ভিতরে একজন ছিল, তার বিষয় সম্পত্তি সমস্ত গরিবের মাঝে বিলি করিয়েছে। আর হ্যারে কয় কাউবায়, ইংরেজিতে বাসা আছে, সে রাগফাল, সে কিছুই ছিল না, তার কিছু জানতো না। চারুশিলা দুনিয়া কায়খানা সৃষ্টি হলো তাকেই মান না। রেসালাত প্রাপ্ত কাছে মাওলা আলীকে, আমি যার মাওলা, আলী তার মাওলা, আমি জ্ঞানের শহর, মাওলা আলীর জ্ঞানের দরজা। সেই আলীর থেকে সে বেলায়েত নবুয়ত শেষ করেছে, বেলায়েত চালু করেছে, আজীবন কিয়ামত পর্যন্ত বেলায়েত চালু থাকবে। এটা বন্ধ নাই। এগুলো মানুষ বোঝে না, খোঁজে না, যার ফলে সমস্ত মানুষ পথগ্রস্ত। অনেক কথা বলে, কিন্তু বলুন কি? একজনে এক একভাবে পড়া, এক একভাবে জানে না, খোঁজে না। একজনে পড়ছে ওইটাই জানে, কিন্তু আসলে তত্ত্ববিধান কি? কোনো নাই কি? এই যে রাষ্ট্রবিধান কী করবে? ইসলামীভাবে রাষ্ট্র যে আছে, এই যে এখন যে অবস্থা দাঁড়াইছে, বিড়াল দিয়ে কি দুনিয়া চালান জানা? বাঘের গর্জেনি আর বিড়াল একই চেহারা, তো একই দেখা যাবে, ছোট আর বড়। এগুলো বোঝে না। এই যে সময় একটা কী করতেছে, দেশটারে ভাঙ্গিয়া চুরিয়া। 15 বছরে এত মাসের ক্ষতি হয়েছে, শত ঘর বাড়ি জ্বালাই দিয়েছে, শত ঘর বাড়ি ভেঙে লাইছে, হাজার লোক মিল ফ্যাক্টরি পোড়াইয়া টস করে ভেঙে লাইছে। এটি কি ইসলামের আদর্শ? একজনের ক্ষতি করা, এগুলো দেখাইতে পারবে? তা হুজুর বেরা বোঝে না, তাদের মাথা গরম, তারাই সাথে পথ করে দেয়। আর বোঝে না, না বোঝার কারণে এখানে বড় বড় জ্ঞানী লোক আছে, হাজার সন্তান বানাই গেছে শেখ মুজিবার, হাজার সন্তান বানাই গেছে জিয়া রহমান। এরা বোঝে না, খোঁজে না, না বোঝার কারণে এক সেরি কইতেছে যে স্বাধীন দেখছে, স্বাধীন দেখি নেই, হে কইতেছে শেখ মুজিব আইতে পারবে না, শেখ হাসিনা আইতে পারবে না। আর শেখ হাসিনা তুই কেমনে বিয়েছুন? তুই কি জানো সেই দেশের খবর? তুই ওইসব পরশুদিনকে, তুই স্বাধীনের সময় যে যুদ্ধের সময় যে মারা গেছে লোক, হিয়াল কুকুরে মানুষ খাইছে, আর এখনও সেই যারা পকেট বড় করে, গরম করে, তারাই পাকিস্তানের দোষর এখনও রয়ে গেছে। এই দিদের বংশ কোথায়? এখানেই আছে। আজকে সুদখোর জাহান্নামী আজকে তারে বয়সে রাজতন্ত্রে। এটা কি মানুষ? কারানকে ডেকে বহল, সি লজ্জার ভর। কীভাবে ইসলামী শাসন চলবে? যে সুদ করে বসাইয়া সেইখানে তারা বাহাবা দিতেছে, সামান্য করছে। যারা স্বাধীন দেখে নাই, যুদ্ধ দেখে নাই, গণ্ডগোল দেখে নাই, মারামারি দেখে নাই, কাটাকাটি দেখে নাই, তাদের সমন্বয় করে কী করবে? তাদের জ্ঞান কতটুকু? তাদের একজন বয়স বছর, 20 বছর, 25 বছর, 30 বছর বয়স থেকে কি স্বাধীন দেখছে? এই দেশে যুদ্ধ হয়েছে কে? শেখ মুজিবুর কাছে, জিয়া রহমান কাছে। তাদের হক, তাদেরকে বিতরিত করে আজকে মানুষ কী শুরু করছে? তাদের প্রত্যেকটা লোকই সন্তান জন্ম করে জ্ঞানী লোক, ঠিক আছে, অজ্ঞানী লোক না। তার ভিতরে দোষগুণী মানুষ। কিছু তার ভুল আসছিল, অনেক ভুল আসলো। আজকে একটা ভুলের কারণে আজকে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে। কেন গেছে এটা বলা তা ঠিক হয় নাকি? এটা তো চিন্তা করতে সময় দেয় নাকি? তার 3 ঘন্টা সময় দিত,
তাইলে আজকে সে দেশ থেকে ফলায় না। তিনজনদেরকে বুদ্ধি নিলে ভালো জ্ঞানী লোক আছে, তাদের কাছে পরামর্শ করলে আজকে সে দেশ ছেড়ে যায় না। দেশে ভালো করছে আবার খারাপ হয়েছে, দেশে কাজ যা হয়েছে শেখ হাসিনা করছে কোনো সরকারি এর সাথে আমার কিছু কাজকর্ম করছিল, রাস্তাঘাট আমরা দেখতে যা। এরপর জিয়া রহমান তেমন কাজ করতে পারেনি, করছে কিনা শেখ হাসিনা যে কাজ করছে, এত কাজ দুর্নীতি হয়েছে। দুর্নীতি কারা করছে? শেখ হাসিনা না, তারা আওলাদরা করছে। তারা আওলাদ কিন্তু খারাপ ছিল, তাদের কারণে পদ করেছে। সে যদি জানতো যেরকম ঘটনা হবে তাহলে এগুলো সে করতো না, সে বোঝার বলে। আজকে তারেক জিয়ার কি দোষ আছে? কিন্তু দোষ নেই, জিয়া রহমান করে নাই, কিন্তু তারেক জিয়া তো কোনো সময় বোঝে নাই, তার জ্ঞান কম ছিল। নাহলে সেও আজকে বসতেছে, হারে টের পেতেছে। আজকে সে দেশ থেকে বাহিরে থাকে, কেন থাকে? সে ভুল করছে, ভুলের কারণে। এই মানুষই ফুলের মালা পায়, এই মানুষই জুতের মালা পায়। ও আমার জ্ঞানী বইরা যারা আছেন তারা আপনার চিন্তা চেতনা করে দেশ চালান। যারা পাকিস্তানি হাসতে আছে, হাতে তালি দিতেছে, যারা পকেট বাড়ি করতেছে, তারাই দেশের দুর্নীতি, তারাই ভয়াবহ লোক, খারাপ। একটু জানেন, বোঝেন, খোঁজেন, তারপরে চিন্তা চেতনা করে রাষ্ট্র চালান। আমার জ্ঞানী ভাইরা, আমার প্রশাসন ভাইরা আছেন, আর্মি, বিডিআর যারা আছেন, সচিবালয় আছেন, জ্ঞানী ভাইরা, আমি অনুরোধ করি যাতে দেশটা সুন্দর চলে। আমরা সর্বসময় কামনা করি, আল্লাহ তুমি সুস্থভাবে চলানোর চিন্তা করো। কারা এই যে 60 হতে 70 কোটি যে হয়ে গেছে, এরাই দেশে ফেতনা ফেসাদ জর্গা জঞ্জাল। আজকে অলিগো নিন্দা মন্দা করে, তাগুন গিয়ে দেশ পাইলাম, যাদের গিয়ে ইসলাম পাইলাম, 71টা মাজার ভাঙছে। এটা কি মানুষ নেবে? পশু। পশুর থেকে খারাপ। তারা মৃত্যু একদিন হবে, আরেক দিয়ে পশুর কথা চলে যাবে। আশরাফুল মাকলুকা, সৃষ্টি সারা মানুষ। আমরা যে কত দামি, জানলো না, বুঝলো না, খুঁজলো না। আজকে না খোঁজার কারণে মানুষ সব পথগ্রস্ত হয়ে গেল। আকুল আবেদন করি সকল ভাইদেরকে দৃষ্টি করে, যারা জ্ঞানী হয়েছে তারা বুঝবেন গে রাষ্ট্র কীভাবে চলবে। বাছুর দিয়ে কখনো রাষ্ট্র চালান যায় না। এটি বাছুর, এদের জ্ঞান নাই, বুদ্ধি নেই, যুদ্ধ দেখে নাই, জ্ঞানজাম দেখে নাই। এদের জ্ঞান কতটুকু হবে? কতটুকু জ্ঞানে কী আমল করবে? আর কি কথাবার্তা কয় যা শোনা যায় না। দুধ খাওয়া সেরি, সেই সিরিজে কথাবার্তা কয়। শেখ হাসিনা হাজার হাজার শেখ হাসিনা জন্ম করছে এই বাংলার জমিনে। তারেক দিয়ে চলে গেছে কী? সে জিয়া রহমান মারা গেছে, হাজার হাজার সন্ত্রাসের বানিয়ে গেছে। তাদের একটা জাতের বুদ্ধি আছে, একটা মহিলা মাইক দিয়ে কথা বলে। ছি লজ্জার ব্যাপার। মহিলাকে কী রাজনীতি? মহিলাকে রাজনীতি আছে, করবে তারা ডাইকে নেবে তারা। এটা আদর্শ নাই, ইসলামের কোনো নামগন্ধি নাই। ইসলাম কীগুলো শিখায়, এগুলো কি পড়ায়? আজকে দেশটা কোথায় চলে গেছে? হাজার হাজার লোক মারা গেছে। শেখ হাসিনা খারাপ ছিল, সে থাকতে এত লোক মারা গেছে। 1500 বছর, এই 15 বছর সরকার গঠন করে রয়েছে, 15.5 বছর এত লোকই ক্ষতি করছে। আজকে বিএমপি হাতে বাসছে, হ্যাঁ কেস করছে, মামলা করছে, মামলা ফোন রয়েছে। এত লোক তো মারা যায় নাকি? যাদের জ্ঞান নেই, বুদ্ধি নেই, আজকে তাদের ধরনের পথগ্রস্ত হয়ে গেল মানুষ, সমস্ত মানুষ পথগ্রস্ত হয়ে গেল। আমার জ্ঞানী ভাইরা, আমার বুদ্ধিজীবী ভাইরা, চিন্তা চেতনা করে চলেন। এখন তো ওরা পোলাপান বোঝে না, না বোঝার কারণে বাঘের গর্জন যদি দেখে নাই, বিড়াল হয়ে বাঘের গর্জন দেখবে কেন? কোথায় কোনখানে পলাবে ঠিক নাই। দেখো না কী অবস্থা হয়। আমাদের বিশ্লেষণ করতেছি, আমার সচিবালয় যাদের জ্ঞান আছেন, যাদের জ্ঞানী ভাই, আমি আকুল আবেদন করি আপনারা চিন্তা চেতনা করে দেশটা কীভাবে চলবে, সুন্দর মতো চলে সেইভাবে চলানোর ব্যবস্থা করেন। যা ক্ষতি হয়েছে আর ক্ষতি করার চেষ্টা করি না। অনুরোধ করি আপনাদের দোয়াই আল্লাহ, আপনারা চিন্তা চেতনা করে দেশ রাষ্ট্র চালনা করেন। যেই হোক নির্বাচন হোক, নির্বাচন দেওয়ার পরে কে আসবে, যার কিসমত আছে সে আসবে। বিএনপি আসলে সমস্যা নাই, আওয়ামী লীগ আসলে সমস্যা নাই, জাতীয় পার্টির সমস্যা নাই। কিন্তু ওনারা কেন পথ করছে? ওনারা কি মাইক করতে যায়? আমাদের হুজুর বেরা, মুক্তি বেরা, ওরা বোঝে না, ওনাদের মাথা গরম। আজকে ওনাদের মাথা থেকে ঠান্ডা। ওনারা যে কোনো একটা চুপ করে বসে থাকবে, যে কোনো দলে ডাইকে নেবে, হয়তো বিএনপিতে নেব আর আওয়ামী লীগ নেব, জাতীয় পার্টি একটা পদে থাকবে, কিন্তু হেরে না করে ওনারা যুদ্ধ করতে চায়, মারামারি করতে চায়, এই দেশকে বিক্রি করতে চায়। মানুষ বোঝে না, খোঁজে না, চিন্তা চেতনা করে না। রাখিলাম এখানে মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।